এবার মেয়েটার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, সর্বনাশ, এখন যদি গিয়ে আমি দেখা করি, না জানি আমার জন্য কোন বিপদ সম্মুখীন হয়। গতকাল যেই যুবকের সঙ্গে আমি ব্যবহার করেছি, এই যুবকটা হয়তো আমিরুল মুমিনিনকে সব বলে দিছে, এখন আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাকে শেষ করে দিবে। এরপরে মেয়েটা যখন ওমরের দরবারে যায়, যাওয়ার পরে কই দেখি একটু ওমরকে দেখতে কেমন দেখা যায়। এবার চেহারা দিক যখন তাকাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মানুষটা ওই জায়গার মধ্যে বসা, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটাই হলো গতকাল রাত্রের যুবক। এবার মেয়েটা চমকে গেছে, সর্বনাশ, এতক্ষণ তো বাঁচাইছিলাম, এখন আর বাঁচার কোনো কায়দা নাই, এখন আমি নিশ্চিত আমাকে মেরে ফেলবে, এখন তার বাঁচতে পারবো না। এবার হযরত ওমর ডাক দিয়ে কয় মাগো একটু সামনের দিক আসেন। এক কদম দু কদম করে যখন সামনের দিকে যায়, খেজুর গাছের ডাল হযরত ওমর এবার ওই মেয়েটার হাতের মধ্যে দিয়ে বলে মাগো এই খেজুরের ডালটা আপনার হাতের মধ্যে নেন, আর আমি আমার গায়ের চাদরটা সরায়া দিলাম, আমার এই খালি গা, এই পিঠের উপরে আপনি ওই খেজুরের ডাল দিয়ে আপনি আঘাত করতে থাকবেন ততক্ষণ, আমার দেহ থেকে রক্ত ঝরবে না যতক্ষণ, কারণ আপনার এই যখন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে নালিশ করবেন, দুনিয়ার জমিনের ভিতরে খেজুর গাছের আঘাত সহ্য করতে পারবো, রক্তপাত সহ্য করতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হওয়া এইটা সহ্য করতে পারবো না। এবার মেয়েটার হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে চাবুকটা পড়ে যায়। ও মুসলমান, আমি বুঝানোর জন্য বলতেছিলাম, হযরত ওমরের ভিতরে বলেন তো দেখি কার ভয়? আরেকবার জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যেও যদি থাকে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যখন আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা থেকে রিজিক দিব, বান্দা তা উপলব্ধি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয়, জোরে বলেন কার ভয়? আর একটু জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে, তার দ্বারা কখনো খারাপ কিছু হতে পারে। মুসলমান, একটা উদাহরণ আপনাদেরকে দেব, এই উদাহরণটা আপনাদের সকলের জানা, আজ থেকে ১৫০০ বছর আগের একটা গল্প আপনাদেরকে শোনায় দেই। ও মুসলমান, এই জামানার ভিতরে একজন মানুষ ছিল, যেই মানুষটার পরিচয় আমরা কেউ হয়তো তার উঁচা লম্বা চেহারাটা কেউ দেখি নাই। ওই মানুষটা লম্বা কেমন ছিল আমাদের সচক্ষে হয়তো দেখি নাই, বডিটা তার কেমন প্রশস্ত ছিল হয়তো আমরা দেখি নাই, কিন্তু তার অনেক বয়ানের ভিতরে তার কথা আমরা শুনেছি। সেই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার দিলের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। ও মুসলমান, অর্ধ পৃথিবীর খলিফা, ও বাজার, এই রকম বাংলাদেশের মতো ৬০-৬৫টা দেশ এক জায়গায় করলে যত বড় হয়, তত বড় একটা দেশের একজন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে তিনি পথ চলতেছিলেন, পথ চলতে 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 একটা বাড়ির ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ তার কানের ভিতরে ভেসে আসতেছে। এক কদম দু কদম করে করে ওইবার ওই বাড়ির দরজার নিকটবর্তী যায়, গিয়ে বাহিরের থেকে এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম বিনিময় হয়ে গেল। ভেতর থেকে একজন মহিলা ডাক দিয়ে বলে, যুবক তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কেন এই জায়গায় আসছো? এবার হযরত ওমর তার নিজের পরিচয়টা গোপন করে ডাক দিয়ে বলতেছেন, মাগো ও মা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি এই রাতের বেলা আপনার বাচ্চাদেরকে কান্না করাইতেছেন কেন? আপনার বাচ্চারা কান্না করে আর আপনি এই জায়গার ভিতরে চুপচাপ করে বসে আছেন। ও মা, চুলার মধ্যে আপনি কি যেন জাল করতেছেন, আমি একটু দেখি। ডাকতে বলে, বাবা যুবক, তুমি যেই কাজে আসছো তুমি চলে যাও, আমি তোমাকে দেখাইতে পারবো না। বলে, না, একটু ঢাকনাটা উঠান, আমি দেখতে চাই। তখন আস্তে করে ঢাকনাটা উঠাইলেন। উঠানোর পরে দেখা যায় ওই পানির ভিতরে কয়েকটা পাথরের টুকরা, ছোট্ট ছোট্ট পাথরের টুকরা দেখতে পাওয়া যায়। ওই পাথরের টুকরা গুলো দিছে আর ভিতরে আগুন লাগায় দিছে। পানিগুলো টকবক 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 যখন করতেছে, এমন দৃশ্য দেখার পরে হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, না গো, আপনি এমন করে ছোট্ট বাচ্চাদেরকে আপনি কেন ধোঁকা দিচ্ছেন? বলে, আমি ধোঁকা তো দিচ্ছি, তার চাইতে বড় ধোঁকা আমার দেশের প্রেসিডেন্ট আমাকে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না?
কয় আমি আমার বাচ্চাদেরকে ধোঁকা দিচ্ছি আর আমাদেরকে অর্ধ পৃথিবীর খলিফা ধোঁকা দেয়। হযরত ওমর চমকে গেছে, কই কেন আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনাকে কি করে ধোঁকা দেয়? কই কেন, আজ থেকে পড়াই কয়েক মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, কিন্তু একটা শহীদের পরিবারের খবর অর্ধ পৃথিবীর খলিফা ওমর এখন পর্যন্ত নেয় নাই। আজকের রাতটা হয়তো আমি আমার সন্তানদেরকে আমি মানাইতে পারবো, আজকের রাতটা হয়তো আমার সন্তানগুলোকে আমি বুঝাইতে পারবো, কিন্তু যখন ফজরের আজান পড়ে যাবে তখন সন্তানগুলো বুঝে ফেলবে মা আমাদের সঙ্গে অভিনয় করতেছে, আসলে এর ভিতরে কিছু নাই। এই কথাটা যখন বলছে, বলে সকালবেলা যখন আমার সন্তান আমাকে গালি দিবে তখন আমি মনে মনে নিয়ত করে রেখেছি, সেটা হলো এই কাল কিয়ামতের ময়দানে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। হযরত ওমরের সামনে যখন এমন কথা বলে, হযরত ওমর নিজেকে কন্ট্রোল করতে পারে না, মাথা তার নিচের দিকে চলে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, তারাও দুনিয়ার জমিনের ভিতরে নেতৃত্ব দিয়েছে, আমাদের জমিনের ভিতরেও বহু নেতাদের চেহারা তো আমরাও দেখতে পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিক দিয়ে কিছু সময় চুপ করে থাকার পরে ডাক দিয়ে কয়, মাগো আমি যুবক তোমাকে একটা প্রস্তাব করতে চাই। বলে কি প্রস্তাব? বলে প্রস্তাব হলো এই, আমি যদি আপনাকে সহযোগিতা করি আমার সহযোগিতা আপনি গ্রহণ করবেন কিনা? মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা যুবক, এই মুহূর্তে যদি তুমি আমাকে সহযোগিতা করো এটা তো আমার নসিব, এটা তো আমার কপাল, আমার তো বড় ভালো হবে সন্তানদের কাছে কয়েকদিন হলে আমি খাওয়াইতে পারি না, কারণ মায়ের কাছে সবচাইতে বড় কষ্ট নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার যে কি কষ্ট, এটা একমাত্র মা আর বাবা ছাড়া বোঝানো সম্ভব নয়। যদি কোনো বাবা অভাবযুক্ত হয়, কোনো বাবা যদি গরিব হয়, কোনো মা যদি অসহায় হয়, ওই সন্তানের মুখে যখন খাবার তুলে দিতে পারে না তখন যে ওই মায়ের কেমন হয়, ওই বাবার কেমন হয়। তাকান না ফিলিস্তিনের দিকে, এক বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে কয়, আমার সন্তান আমার কাছে খাবার চাই, আমি তারে খাবার দিতে পারি নাই, আমার চোখের সামনে বাবা খাইতে দাও, ও বাবা আমারে খাবার দাও। এই কথা বলতে বলতে আবার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না। এ আল্লাহর গোলাম, একজন বাবা বাজার করে নিয়ে আসে, কত সুন্দর করে সদাই নিয়ে আসে, ওই সদাইয়ের পটলাটা সবগুলো সন্তান নিয়ে দৌড় দেয়, সবগুলো সন্তান খায়, একটাও বাবারে দেয় না। কোনদিন বাবা কারো কাছে নালিশ করে না। এরপরেও মাঝে মাঝে বাবা পরীক্ষা করার জন্য সন্তানকে বলে, বাবারে ওই যে সদাই নিয়ে আসছো দাও না আমাকে একটু দুইটা দাও। সন্তান যখন ওই জায়গা থেকে দুই টুকরা বাবার হাতের মধ্যে দেয়, বাবা মুখের কাছে নিয়ে এমনি করে একটু মুখটা নড়ায় আর জিহ্বাটা গালের এই পাশে দিয়া উঁচা করে কয়, বাবা আমি খাইলাম। খাবার পরে আবার বেটার হাতের মধ্যে দেয়, বেটাই ডাক দিয়ে কয়, বাবা তুমি তো খাইলা না। বাবাই ডাক দিয়ে কয়, বেটারে তুই খাইলে আমার পেট ভইরা যায়। যেই বাবা যেই মা সন্তানদেরকে এত মহব্বত করে ভালোবাসে, অথচ আমরা সন্তানগুলো সেই মারে মনে রাখতে পারি না, সেই বাবারে মনে রাখতে পারি না। আজকেই তো গাড়িতে যাইতেছিলাম, গত বছর এই মাহফিলে আমি বয়ান করেছি, এরে ভাই আমার শরীফ ভাইয়ের মা বেঁচে ছিল, আজকে কিন্তু আমার শরীফ ভাইয়ের মা বেঁচে নাই। আজকে এই গাড়ির ভিতরে যাইতে যাইতে আমার শরীফ ভাই বলতেছিল, ভাই গত বছর আমার বাড়ির মধ্যে একটা আনন্দ ছিল, আজকে আমার মা দুনিয়ার জমিনে নাই, আজকে মা থাকলে আমার আনন্দ হইতো। আসলেও তো সত্য, বাড়িতে আজকে অনেক গোশত করাই করা হয়েছে, আজকে অনেক বাজার করা হয়েছে, কিন্তু মা নাই, বাবা নাই। যেই মা বাবার সঙ্গে গত বছর ছিলাম এই বছর নাই। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, রে যুবক
যদি তোমার বাবা বেঁচে থাকে, মা যদি বেঁচে থাকে, খবরদার খবরদার তাদের মনে কষ্ট দিও না। কারণ আমার আল্লাহ বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, দুনিয়ার জমিনের ভিতরে তোমার জীবদ্দশায় যদি তোমার মা তোমার বাবা যদি বেঁচে থাকে, তাদের মনে কোনো কষ্ট দিও না, তাদের মনে কোনো আঘাত দিও না, তাদের মুখ দিয়ে যেন শব্দটা যেন বের না হয়। কারণ মা বাবার চাইতে বড় আপন এই দুনিয়ার জমিনে আর কেউ না। বৃদ্ধা মহিলা ডাকতে বলে, বাবা যদি তুমি কোনো উপকার করতে যাও তাহলে তো এটা আমার নসিব। হযরত ওমর এক মুহূর্ত দেরি করলেন না, এক দৌড় দিয়ে তিনি চলে গেলেন তার বাইতুল মালে। বাইতুল মালের দরজাটা খুলে ভিতরে ঢুকলেন, আটার বস্তাটা হাতের মধ্যে নিলেন, নিয়ে যখন কাঁধের উপরে নিতেছে, এমন সময় গোলাম ডাকতে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আটার বস্তা নিয়ে কই যান? কই বাবারে, এ গোলাম, আমি কই যাই না যাই এটা তোমার দেখার বিষয় না, তুমি একটু ধরো, ধরে এই আটার বস্তাটা আমার কাঁধের উপরে একটু উঠায় দাও। আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আপনি কি বলেন, আপনি কেন নেবেন, বরং আপনি আমার কাঁধের উপরে উঠায় দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর ডাক দিয়ে কয়, না, আমার কাঁধে উঠায় দাও, আমি নিয়ে যাব। গোলাম ডাক দিয়ে কয়, না না না, আমার কাঁধে দেন, আমি নিয়ে যাব। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি তোমার কাঁধে দিতে পারি একটা শর্তে। বলে, কি সেই শর্ত? বলে, শর্ত হলো এই, কাল কিয়ামতের ময়দানে গুনার বোঝা যখন আমি ওমরের কাঁধে দিবে, ওই গুনার বোঝাটা তুমি বহন করবা, এই ওয়াদা যদি তুমি দাও, আটার বস্তা তোমার কাঁধে দিব। এ মুসলমান, যেই সকল মানুষ দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যেই মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এই মানুষগুলো আখিরাতের চিন্তা তার অন্তরের ভিতরে করে কেন? কারণ ভয় আছে কার? আরেকবার একটু আওয়াজ করে বলেন, কার? তার অন্তরের ভিতরে ভয় আছে হলো আল্লাহ। মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, গোলাম চোখের মধ্যে পানি রাখবার পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, কয়, আমিরুল মুমিনিন, দুনিয়ার জমিনের সব বোঝা বহন করতে পারবো, কিন্তু গুনার বোঝা বহন করতে পারবো না। কয়, তা যদি না পারো তাহলে আটার বস্তা দইরা আমার কাঁধে উঠায় দাও। হযরত ওমরের কাঁধে উঠায় নিয়া এমন ভাবে দৌড় মারছে রে, মনে হবে পেছন দিক থেকে একজন ফকির ভিক্ষা করে নিয়া তার ভিক্ষার চাল নিয়া হয়তো দৌড়াইতেছে। এই দৃশ্য দেখলে তো হয়তো আপনি আমিও আশ্চর্য হয়ে যাইতাম। বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেল, ডাক দিয়ে বলতেছে, মা আপনি একটু খামির তৈরি করে দিলাম, আপনি আটা বানান আর আমি একটু উটিগুলা ভাজি। হযরত ওমর বৈশা বৈশা রুটি ভাজতেছে আর বাম হাত দিয়ে শুধু দুই চোখের পানি মোছে, রুটি ভাজে আর বাম হাত দিয়ে চোখের পানি মোছে। আল্লাহর বান্দি রুটি বানাই আর যুবকের চোখের পানি ফেলা দেখে। কিছুক্ষণ পর পর তার চেহারার দিক তাকায়, রুটি বানানো শেষ। হযরত ওমর নিজের হাতে রুটি এমন করে ছিঁড়ে আর ওই বাচ্চাদের মুখের ভেতরে দেয়, আর তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আবার এমন করে মুখের ভিতরে দেয়, টপ 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 করে পানি পড়ে। এই দৃশ্য মেয়েটা দেখতেছে। খাবার যখন শেষ তখন ডাক দে, কয়, মা গো আমি কি এখন যেতে পারি? কয়, হ্যাঁ অবশ্যই, কিন্তু মা একটা কথা আপনাকে বলি। হযরত ওমরকে নিয়ে আপনি যেন কি কথা যেন বলতেছিলেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমি এর আগে একটা নিয়ত করেছিলাম, এখন নিয়ত করব দুইটা। বলে, দুইটা নিয়ত কি? বলে, এক নাম্বার নিয়ত হলো কাল কিয়ামতের ময়দানে অর্ধ পৃথিবীর খলিফা ওমর
ওমরকে আমি আসামি বানাবো, কারণ একজন শহীদের পরিবারের কেন খবর নিল না। আর 2 নাম্বার হলো, এই সমাজের ভিতরে কেউ যদি আমার কাছে একটা সমর্থন চায় যে আগামী বছরের এই জায়গায় দায়িত্ব, পুরা খেলাফতের দায়িত্ব কে পালন করবে, আমি ঘোষণা করে দিব ওমরের চাইতে আজকেতে তুমি যুবক খলিফা হওয়ার সব চাইতে উপযুক্ত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, আপনাদেরকে যদি বলা হয় দেশের নেতা হবে কে, কথা আওয়াজ বন্ধ কেন? কারে বানাবেন? খুব ভালো করে চিন্তা ভাবনা করে সামনে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি কিন্তু বলবো না আপনি কারে দিবেন, তবে এই কথার থেকে একটা জিনিস মনে রাখবেন, অর্ধ পৃথিবীর খলিফা কান্দেত করে আটার বস্তা নিয়ে বাড়িতে পৌঁছে দেয় কার ভয় থাকার জন্য? আরো জোরে জোরে বলেন, কার ভয়? আমাদের দেশের তো দেখতে পাই রিলিফের মাল নিজের পকেটে ঢুকাই গরিবকে দেয় না, কার ভয় থাকার জন্য? আল্লাহু আকবার। মুসলমান, মন খারাপ করার জন্য, আপনাদেরকে রাগানোর জন্য কথাগুলো বলি নাই, শুধু বোঝানোর জন্য বলতেছিলাম। 54টা বছর পার হইয়া গেল, এখনো শান্তি পাইলাম না। একটা বার একটু মাথার ভিতর নিয়ে দেখেন তো, আগামীতে একটু তাকওয়াওয়ালা, পরহেজগারওয়ালা, আল্লাহ ভীরু মানুষদেরকে যদি আপনি আপনার নেতা বানাইবার পারেন, আমার বিশ্বাস ওই নেতার দ্বারা সমাজে কোনোদিন অন্যায় হবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনাদের খেদমতে বুঝানোর জন্য বলতেছিলাম। এই কথা যখন বলছে হযরত ওমর, তখন ডাক দিয়ে বলতেছেন, মাগো আমার জন্য আপনি দোয়া করেন। হযরত ওমর যায় আর চোখ দিয়ে পানি ফেলে, এমন সময় সকালবেলা এবার মেয়েটার কাছে চলে আসলো। মেয়েটার কাছে একটা চিঠি আসলে, চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন আপনাকে তলব করছে দেখা করার জন্য। এবার মেয়েটার অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, সর্বনাশ, এখন যদি গিয়ে আমি দেখা করি, না জানি আমার জন্য কোন বিপদ সম্মুখীন হয়। গতকাল যে যুবকের সঙ্গে আমি ব্যবহার করেছি, এই যুবকটা হয়তো আমিরুল মুমিনিনকে সব বলে দিছে, এখন আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমাকে শেষ করে দিবে। এরপরে মেয়েটা যখন ওমরের দরবারে যায়, যাওয়ার পরে কই দেখি একটু ওমরকে দেখতে কেমন দেখা যায়। এবার চেহারা দিক যখন তাকাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই মানুষটা ওই জায়গার মধ্যে বসা, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটাই হলো গতকাল রাত্রের যুবক। এবার মেয়েটা চমকে গেছে, সর্বনাশ, এতক্ষণ তো বাঁচাইছিলাম, এখন আর বাঁচার কোনো কায়দা নাই, এখন আমি নিশ্চিত আমাকে মেরে ফেলবে, এখন তার বাঁচতে পারবো না। এবার হযরত ওমর ডাক দিয়ে কয়, মাগো একটু সামনের দিক আসেন। এক কদম দু কদম করে যখন সামনের দিকে যায়, খেজুর গাছের ডাল হযরত ওমর এবার ওই মেয়েটার হাতের মধ্যে দিয়ে বলে, মাগো এই খেজুরের ডালটা আপনার হাতের মধ্যে নেন, আর আমি আমার গায়ের চাদরটা সরাইয়া দিলাম, আমার এই খালি গা, এই পিঠের উপরে আপনি ওই খেজুরের ডাল দিয়ে আপনি আঘাত করতে থাকবেন ততক্ষণ, আমার দেহ থেকে রক্ত ঝরবে না যতক্ষণ, কারণ আপনার এই যখন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে নালিশ করবেন, দুনিয়ার জমিনের ভিতরে খেজুর গাছের আঘাত সহ্য করতে পারবো, রক্তপাত সহ্য করতে পারবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হওয়া এইটা সহ্য করতে পারবো না। এবার মেয়েটার হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে চাবুকটা পড়ে যায়। ও মুসলমান, আমি বুঝানোর জন্য বলতেছিলাম, হযরত ওমরের ভিতরে বলেন তো দেখি কার ভয়? আরেকবার জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যেও যদি থাকে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা যখন আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথার থেকে রিজিক দিব, বান্দা তা উপলব্ধি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আশা করেছিলাম এবার আলুতে ব্যবসা করব ভালো, কিন্তু এখন হয়ে গেছে কালো। কথা কোন ঠিক কিনা? এ বাজার, এবার তো মনে করছিলাম কাটারি চাল বিক্রি করব 100, কিন্তু হঠাৎ করে এনডিএ থেকে ঢুকলো, আমার চালের ব্যবসাও গেল। আপনাদের এলাকায় তো থাকি, কিছু তো শুনি। এই যে ঘাটতি, এত ঘাটতি, এত লস,
আমরা সবাই টেনশনে আছি, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা লস করছেন, কিন্তু বলেন তো দেখি আল্লাহর রাস্তায় দান করলে এটা লস না লাভ? একটা আওয়াজ করে জোরে বলেন, লস না লাভ? আমি বলবো এবছর যদি আপনার 10 লাখ লস হয়, আপনি 10,000 টাকা এবার দান করেন, আল্লাহর শপথ করে বলি আগামী বছর 10 লাখের উপরে আল্লাহ তাআলা আপনার লব্য অংশ বাড়ায়া দিতে পারে। কোন কথা কোন না কেন? পারে না? পারে না? যখন আলু কিনছিলেন 8 টাকা, বিক্রি করছেন 30 টাকা, তখন কোনো কথা নাই। মনে করছেন ভুলে গেছি, সেই বছর তো মনে আছে। তো এত টাকা লাভ করলেন কিন্তু কোনো আওয়াজ নাই। এইবার লস হইলে যেখানেই যাই সেখানেই লস, সেখানেই বিপদ, সব বিপদ। এত মুসিবত নিয়ে কেমনে চলি? আমার আল্লাহ বলেছেন, ও বান্দা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা গল্প বলি। মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাজি হুজুর, তিনি তার ওয়াজের ভিতরে একটা গল্প বলছেন। তার এলাকার এক মাদ্রাসার হুজুর মাহফিল হবে, যেন বাঁশ কালেকশন করবে গেছে। বাঁশ কি? বাঁশ। তো বাঁশ কালেকশন করবার যায় এমন এক লোকের কাছে, বাঁশ সাহেবের কাছে, ওর নিজেরই প্রায় 20-30টা বাঁশের শোভ আছে। যায় বলছে, চাচা বাঁশ দেন। তখন উনি জীবনেও একটা বাঁশও মানুষকে কোনোদিন দেয়নি, দাম তো পরে থাকে। কয় বাঁশ দিলে কি হবে? কয় বাঁশ দিলে, একটা বাঁশ যদি আপনি দেন, ওই একটা বাঁশ দিলে সেখানে একটার পরিবর্তে 2টা বাঁশ জ্বালাবে। কে বলছে? হুজুর বলছে। এখন উনি হিসাব করে দেখছেন যে আমার 20টা তো থোপ আছে, 20টা থোপের ভিতরে সবচাইতে খারাপ যেটা, মানে যেটা 4 বছর হলে কোনো করলই হয়। কয় বছর? 4 বছর হলে করল হয় না, ওই বাঁশের সবদ নিয়ে গেছে। নিয়ে যায়, কয় এটাই কাটেন। কয় বছর হলে করল হয় না? জোরে কর না। কয় এখান থেকে কাটেন। এখন হুজুর তার অত শত অর্থ ইতিহাস তার হুজুর জানে না। হুজুর কাইটা নিয়ে মাদ্রাসায় চলে গেছে। 4টা বাঁশ দিয়েছে, 4টা বাঁশ নিয়ে চলে গেছে ওই এক থোপ থেকে। আর কাছে হুজুর আজকের তারিখ দিন সব মনে রাখবেন, কিন্তু 1 বছর পরে যদি ডবল করল না আসে তাইলে কিন্তু খবর আছে। আমি কিন্তু আপনার মাদ্রাসায় যায় বাঁশ কিন্তু নিয়ে আসবো। হুজুর কাছে কোনো অসুবিধা নেই। হুজুর মনে মনে চিন্তা করছে, আল্লাহ দিতে চাইছে 1-এর বিনিময়ে 10, কয়টা? আর হুজুর কইছে কয়টা? আরো 8টা তো বোর্ডে আছে, আছে না? বাস পরের বছর হুজুর তার মনে নাই, এই লোকটারও আর মনে নাই। পার হয়ে গেছে আরো 2 বছর। 2 বছর পর আবার ওই হুজুর ওই ছাত্র নিয়ে ওই গ্রামে আবার বাঁশ কালেকশনে আসছে। আইসা ওই মুরব্বি ডাক দিয়েছে, মুরব্বি বাঁশ দেন। কয় হুজুর চলেন, কোনো কথা নাই। যা বলতেছে, হুজুর আমার এখানে 20টা বাঁশের শোভ আছে, আপনার যা খুশি এখান থেকে বাঁশ নিয়ে যান, আর কোনো জায়গাতে নেবেন না। কেন? কয় সেই দিন আমার শোভ থেকে 4টা বাঁশ দিছিলাম, ওইটার পরের থেকে না ওই শোভে এত বাঁশ হইছে যে আপনি তো কইছিলেন 2টা, আমি তো দেখছি প্রত্যেকটা বাঁশের গোড়ার থেকে 5টা 6টা করে করল বাড়াইছে। 5টা 6টা না বাড়াইলেও আমাদের একটা করে বাঁশের কিন্তু চতুর্দিক দিয়ে দেখবেন 3-4টা করে এমনি বাড়ায়, মাঝখান থেকে 2-3টা নষ্ট হয়, একটা টেকে। আপনি মনে করেন না যে আমি বানায় বলছি, আমার বাড়ি তো বাঁশের ছোপ আছে। আমি আপনাদেরকে কথাটা এই কারণে বললাম, আল্লাহ তাআলার উপরে প্রকৃতপক্ষে বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, আর আপনি যা ইনকাম করবেন তার থেকে যদি আপনি দান করেন, আপনার কোশ্চিন কালেও লস হবে না। আপনি মনে করছেন লস আপনার এমনি হয়, হিসাব করে দেখেন আপনার লাভের অংশ থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার কথা ছিল, দেননি, জন্যই লস হয়েছে। আপনি মনে করছেন হুজুর দিছি এরপরও লস, বিশ্বাস করি না। না হলে আজকে আপনি দান করবেন, লেখা রাখবেন, পাই টু পাই হিসাব করে আপনি যাকাত দেবেন, দান করবেন, এরপরেও যদি কমেন, যে কয় টাকা কমবে আমি আব্দুর রহমান আপনাকে পুরাইয়া দিব ইনশাআল্লাহ। কি মনে করছেন? যাকাত দেন কয়জন হুজুরের কাছ থেকে হিসাব নিয়ে দেন? একজনও না, একজনও না। ব্যবসায় যখন লস হয় তখন হুজুর যায়, হুজুর আল্লাহ দোয়া কুল কলমা কি আছে একটু লাভ টাপ যেন বেশি করে হয়।